প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে এই অপরূপ স্নিগ্ধতার পরশ। কি অপরূপ সুন্দর স্নিগ্ধতা, কি সুন্দর লাবণ্যময় গীতি রচনা করেছে এই সুন্দর আয়োজন। দেখছেন এই বিদ্যুৎ বাতির সন্নিব আলোকরশ্মি নদীর জলে সন্নিব হয়ে কি অপরূপ সুন্দর মমতাপূর্ণ পরিবেশ রচনা করেছে। এই সুন্দর, এই স্নিগ্ধময়, এই চন্দন স্নিগ্ধ পরশ আপনাদেরকে এই সন্ধ্যার স্নিগ্ধতায়, এই চন্দন স্নিগ্ধ পরশে, এই সুন্দরের পরশ ভূমি আদৃত হোক, সমাদৃত হোক মানব সমাজে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে। আজকে শুভ অক্ষয়া তিথি এবং অক্ষয়া তৃতীয়া। আজকের এই শুভ দিনে বিশ্বের, বিশেষ করে সনাতন সংস্কার অনুযায়ী বিশ্বে বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক শুভকর্ম সম্পাদিত হয়েছে। এই শুভকর্মগুলোর মধ্যে কয়েকটি বলার আগে আমি আবারও একটু বলছি শুভ অক্ষয়া তিথি কি। এই শুভ অক্ষয়া তিথি হচ্ছে, অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার ক্ষয় নেই, আপনারা জানেন। আজকের এই দিনে, আজকের এই সময়ে যে সমস্ত শুভকর্ম মানুষ সম্পাদন করে, শুভকর্ম সম্পাদিত হয় মানুষের দ্বারা, মানুষের কৃতকর্মের দ্বারা, সুন্দর চিন্তা এবং ভাবনার দ্বারা, সেই শুভকর্ম সমাজ জীবনে, তার জীবনে প্রতিস্থাপিত হয়, অক্ষয় হয়ে রয়। এবং আজকের দিনে যদি কেউ অশুভ কর্ম করে তাও অক্ষয় হয়ে যায়। এবং আজকের এই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সনাতন সংস্কারের সাথে, সনাতন সংস্কারে যারা বেড়ে ওঠা, সনাতন সংস্কার যারা ধারণ করেন, সংস্কৃতি ধারণ করেন, তারা এই অক্ষয়া তিথিতে শুভকর্ম সম্পাদন করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেন। কারণ এই শুভকর্ম সমাজ জীবনে, তাদের জীবনের সাথে চির অম্লান হয়ে যায়। এবং চির সত্যে যখন সমাজ সমাদৃত হয়, জীবন সমাদৃত হয়, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে এক অপরূপ শান্তি স্নিগ্ধতা প্রতিস্থাপিত হয়। সনাতন সংস্কার আজকের এই দিনে, আজকের এই শুভক্ষণে মানব সমাজকে এই শিক্ষাই দেয়, যাতে করে প্রতিটি মানুষ আজকের এই দিনে, আজকের এই তিথিতে, এই শুভ অক্ষয়া তিথিতে, অক্ষয়া তৃতীয়াতে মানুষ যেন শুভকর্ম সম্পাদন করে, শুভ চিন্তা করে, মানুষের সাথে যেন সুন্দর সম্পর্কে আবির্ভূত হয়, সুন্দর সম্পর্ক স্থাপন করে, সুন্দর সম্পর্ককে লালন করে, সুন্দর সম্পর্ক জীবনে প্রতিষ্ঠা করার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। আজকের এই দিনের এই শুভ মুহূর্তের শুভ চিন্তা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে সুন্দর এক নবীন পৃথিবী রচিত হয়। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমস্ত সনাতন সংস্কারের অনুসারী, সনাতন ধর্মের অনুসারীর পাশাপাশি সমস্ত মানব কুলকে, মানব সভ্যতার প্রতিটি অধ্যায়কে, মানব সভ্যতার প্রতিটি অঙ্গনকে, প্রতিটি দেশের নাগরিককে আমি শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। এই অক্ষয়া তিথির শুভ সুন্দর কর্মে, ধর্মে, বর্ণে, নীতি নৈতিকতায়, আদর্শে যেমনিভাবে সেজে উঠুক আপনাদের জীবন, তেমনিভাবে সমস্ত মহৎ সুন্দর কর্মে আপনারা আপনাদের জীবনকে সাজিয়ে তুলুন, যাতে করে আপনাদের প্রচেষ্টায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড সুন্দরের এক নগরীতে, সুন্দরের এক মর্তভূমিতে পরিণত হয়, যার রূপরেখা হবে স্বর্গতুল্য। স্বর্গের সৌন্দর্য, স্বর্গের এই রীতিনীতি, আদর্শ, সংস্কার যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিস্থাপিত হয় শুভ কর্মের মধ্য দিয়ে। পৃথিবীর সমস্ত মানুষ যদি এই শুভ কর্মের সূচনা করেন, শুভ কর্মকে হৃদয়ে মনে ধারণ করেন এবং শুভ কর্ম সমাজের প্রতিটি অঙ্গনে প্রতিস্থাপিত করার অঙ্গীকারবদ্ধ হন আজকের এই শুভ কর্মে, আপনার পরিবারকে এই শুভ কর্মে, সুন্দর কর্মে স্থাপিত করবেন, শুভ সুন্দর মানুষ তৈরি করার একটি প্রতিষ্ঠান হিসাবে পরিণত করবেন। সেই অঙ্গীকারে যদি আপনার জীবন দীপ্তিময় হয়ে ওঠে, তাহলে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবার অংশগ্রহণে, সবার শুভকর্মে এক অপূর্ব সুন্দর পৃথিবীতে পরিণত হবে, রচিত হবে সুন্দর অধ্যায়। মানব সংস্কারের অপূর্ব নিদর্শন হবে, অপূর্ব লীলাভূমি হবে এই শশাগরা বসুমাতা। সমুদ্র হিমাচল থেকে এই সুন্দর ধরিত্রী সেজে উঠবে সুন্দরে সুন্দরে, মমতায়, প্রাণের অনুরাগে, ভালোবাসায়
প্রীতির অলঙ্কারে সাজবে প্রতিদিন নিশি প্রান্তর এবং সাজ লগন। আজকের এই মাধবী সন্ধ্যায়, মাধবী লগনে, এই অক্ষয়া তিথি, অক্ষয়া তৃতীয়ার এই শুভ লগ্নে, শুভক্ষণে আপনাদেরকে পরম আদরে, শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ, নমস্কার। প্রীতি এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি করছি আমার চিন্তায়, ভাবনায়। সেই সাথে আপনাদের সাথে জড়িয়ে নিচ্ছি, ছড়িয়ে দিচ্ছে এই চিন্তা, এই ভাবনা, এই সুন্দর সুন্দর এই জলদি, এই তটিনী যেমনিভাবে সেজে উঠেছে আলোকোজ্জ্বল এই সন্ধ্যায়, আলোর স্নিগ্ধতা যেমনিভাবে সন্নিব হয়ে নদীর জলে মিশে এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। সেই সুন্দরের লীলাভূমি থেকে, সেই সুন্দরকে হৃদয়ে ধারণ করে, মনে ধারণ করে, চিন্তায় ধারণ করে, মমতায় ধারণ করে, ভালোবাসায় ধারণ করে, মানব জীবনের শ্রেষ্ঠ অধ্যায়, শ্রেষ্ঠ কাজ মানুষকে ভালোবাসা। মনের মধ্যে সেই স্বয়ং সুন্দর চিন্তাকে ধারণ করা, নিজের উপর বিজয় অর্জন করা, নিজের অহমিকাকে পরিহার করা এবং বিবেককে জাগ্রত করে সুন্দর দেদীপ্যমান চিন্তার অধিকারী, প্রীতিময় মায়ের মনের প্রসন্ন স্নিগ্ধতার মতো সুহাগ মাখা মনের অধিকারী হওয়া মানব জীবনের এক পরিপূর্ণ অধ্যায় রচনা করে। সেই অধ্যায় প্রতিস্থাপিত হোক প্রতিটি মানুষের মনে এবং বিশ্বের প্রতিটি প্রান্তে প্রান্তে, প্রতিটি সংস্কারে, প্রতিটি সভ্যতায়, প্রতিটি অঙ্গনে এই জীবন হোক সুন্দর। প্রতিটি মানুষ, প্রতিটি ধর্মের অনুসারী, প্রতিটি সংস্কারের অনুসারী, সংস্কৃতির অনুসারী মানুষ যে ভাষায়, যে সংস্কৃতিতে অবস্থান করুক, যে ভাষায় কথা বলুক, যে অনুরাগে তার অনুভূতি প্রকাশ করুক, আমি বলি কি, মায়ের মনের প্রসন্ন স্নিগ্ধতা, ভালোবাসার বিশ্বব্যাপী একই রূপ, একই বিশ্বজনীন রূপ মায়ের মমতা। এবং আগামীকাল হচ্ছে বিশ্ব মাতৃদিবস, মা দিবস। সেই দিবসের প্রাক্কালেও আমি সেই কথাই বলছি, মায়ের মনের প্রসন্ন স্নিগ্ধতায় সেজে উঠুক এই ধরিত্রী। এবং শিশুর কান্না, মায়ের হাসি, শিশুর হাসির যেমন একই রূপ, ঠিক তেমনিভাবে এই রূপ লাবণ্যে সেজে উঠুক বিশ্বব্রহ্মাণ্ড এবং পৃথিবীর প্রতিটি প্রান্তর, প্রতিটি দেশ, প্রতিটি সভ্যতা, প্রতিটি সংস্কৃতি, প্রতিটি সংস্কার। আজকের এই শুভ অক্ষয়া তিথির এই পুণ্যলগ্নে, পুণ্যক্ষণে, এই সুন্দর সুজলা, এই শ্যামলা তটিনীর কূলে দাঁড়িয়ে, পবিত্র এই তটিনীর কূলে দাঁড়িয়ে আমি তার জলরাশি স্পর্শ করব একটু পরে। তার পুণ্য জলরাশি আমার শরীরে জড়িয়ে নেব। আমি বিশ্বাস করি এই পুণ্য জলরাশির স্পর্শে জীবনের সমস্ত প্রাপ্তি দূর হয়ে প্রাপ্তির সীমানায় এসে আমি দাঁড়াবো এবং সমস্ত অশান্তি দূর হয়ে প্রশান্তির সীমানায় দাঁড়াবো। এই প্রশান্তির প্রান্তে দাঁড়িয়ে প্রশান্তির স্নিগ্ধ রেখায় এঁকে দিব বিশ্বব্রহ্মাণ্ডে। আমি যদি আমার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ডে প্রশান্তির রূপরেখা অঙ্কন করতে পারি, আমার এই জন্মে, এই বিশ্বে, এই ব্রহ্মাণ্ডে জন্ম নেওয়া সফল হবে। আপনারা যারা আমার সাথে আছেন এই সুন্দর স্নিগ্ধময় আয়োজনের এই অধ্যায় থেকে, আপনারাও আমার সাথে আমাকে আশীর্বাদ করবেন, অনুপ্রেরণা যোগাবেন। এই সুন্দর এই স্নিগ্ধতায়, এই পবিত্রতায় যেন জীবনকে সাজিয়ে তোলার অঙ্গীকারে আমি চিরদিন যেন একইভাবে থাকি। সেই প্রেরণা, সেই শক্তি, সেই মমতা, সেই ভালোবাসা, সেই মনের আকিঞ্চন, সেই মনের আকুলতা যেন আমার মধ্যে বিদ্যমান থাকে, আমার মধ্যে যেন কোনো পরিবর্তন না আসে। আর সেই সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি মানুষ সুন্দরে সুন্দরে, প্রতিটি পরিবার সুন্দরে সুন্দরে সেজে উঠুক। প্রতিটি মা তার সন্তানকে নিয়ে অনন্ত প্রীতিতে গর্ব করে বলুক, সে আমার সন্তান। এই আমার এই সন্তান বিশ্ব ব্রহ্মাণ্ডকে নতুন কিছু দিবে, মানবতা দিবে, পূর্ণতা দিবে, সংস্কার দিবে, সংস্কৃতি দিবে, সমৃদ্ধি দিবে। অর্থাৎ মা যেন গর্ব করে বলতে পারেন তার সন্তান এই পৃথিবীকে সমৃদ্ধি দিবে, সংস্কার দিবে, পূর্ণতা দিবে, সুন্দর দিবে, ব্যক্তিত্ব দিবে, সততা দিবে, নীতি দিবে, নৈতিকতা দিবে, আদর্শ দিবে, ভালোবাসা দিবে, মানবতা দিবে।
এবং সেই ধরনের সন্তান তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য প্রতিটি মা বাবার যেন নিত্যদিনের প্রচেষ্টা হয়। আপনাদের জীবন সুন্দর হোক এবং এই অক্ষয়া তিথির এই সুন্দর প্রাঙ্গণ থেকে, অক্ষয়া তিথির এই মহালগ্নে, এই পবিত্র জায়গা থেকে, এই পবিত্র গঙ্গার তীর থেকে, এই স্রোতস্বিনী তটিনী স্রোতস্বিনী গঙ্গা, এই পবিত্র গঙ্গা আমার কাছে পরম তীর্থস্থান। হ্যাঁ, আমি তীর্থের চেয়েও মহাতীর্থ মনে করি এর কূলে যখন এসে দাঁড়াই, তীরে যখন এসে দাঁড়াই। এবং দেখেন, এই সন্ধ্যার স্নিগ্ধতায় একটি মানুষ নেই, কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ কারোর সাথে কোনো সামনে দেখা হলে মৃদু একটা হাসি দিয়ে চলে যায়। মেয়েদের, আমি ভিডিও করছি, মেয়েদের ভিডিওগুলো যখন আমার ক্যামেরার সামনে চলে আসে, তারা হাসি দিয়ে বলে, হাত নেড়ে বলে আমাকে স্বাগত জানায়। কিন্তু আমাদের দেশগুলোতে কি হয় সেদিকে যাচ্ছি না। আজকের এই সুন্দরে শুধু সুন্দর কথা বলি, সুন্দরে মমতায়, পূর্ণতায়, প্রেমে, অনুরাগে, ভালোবাসায় সেজে উঠুক জীবন। আজকের এই মর্তের এই সুন্দর স্বর্গভূমি থেকে আপনাদেরকে আমি আজকে এই যে আলোকোজ্জ্বল এই সুন্দর তটিনীর এই সন্নিব জলধারা, মানে আলোর সন্নিব জলধারার যে বিচিত্র রূপ, এই রূপকে আমি স্বর্গের সাথেই তুলনা করছি। এই সুন্দরে আবারও সাজবে, হাসবে পৃথিবী, এই শ্যামলী লাবণী পৃথিবী সাজবে সুন্দরে মমতায়, অনুরাগে, ভালোবাসায়। প্রীতির বন্ধন প্রতিষ্ঠিত হবে প্রতিটি অঙ্গনে, প্রতিটি সমাজে, প্রতিটি দেশে, প্রতিটি পরিবারে। শান্তি স্নিগ্ধতায় পরিপূর্ণ হোক জীবন, মঙ্গলে সাজুক মানব জীবন। মঙ্গল এবং পূর্ণতায়, সততায়, নীতি, নৈতিকতা, আদর্শে এক পরিপূর্ণ পৃথিবী রচিত হোক সর্বদেশে, সর্বকালব্যাপী। এই সুন্দর পৃথিবী মানব কল্যাণে অপূর্ব এক নিদর্শন স্থাপন করুক। শুভ অক্ষয়া তিথির এই মহাপুণ্যক্ষণে এই অঙ্গীকার সব মানুষের মনকে ছুঁয়ে যাক, সব মানুষের মনে এই প্রেমের অনুরাগ প্রতিস্থাপিত হোক। আর এই অনুভূতি যদি বিন্দুমাত্র কারো মনকে স্পর্শ করে, আমার সমস্ত প্রচেষ্টা, আমার এই পুণ্য জলদি, এই পুণ্য তটিনীর এই তীর থেকে আমার এই প্রচেষ্টা সফল হবে, সুন্দর হবে। আবারও আপনাদের সবাইকে, বিশ্বের সমস্ত মানুষকে শুভ অক্ষয়া তিথির শুভ প্রীতি, প্রণয়, মমতা, ভালোবাসা, নমস্কার। ভালো থাকবেন সবাই, সুন্দরে সাজাবেন জীবন। পৃথিবী অনন্ত সুন্দরে হাসবে আপনারই অবদানে, আপনার অবদান, আপনার কর্মে এই বিশ্বব্রহ্মাণ্ড এই সুন্দর চাঁদিনীর মতো, আকাশে এক ফালি চাঁদ, এই চাঁদের স্নিগ্ধতার মতো আর নদীর জলের এই স্নিগ্ধ পরশের মতো সেজে উঠবে জীবন। ভালোবাসায় সাজবে পৃথিবী, আবারও নতুন প্রত্যাশায় সাজবে জীবন। অনন্ত প্রীতিতে আপনাদেরকে আবারও স্মরণ করে শেষ করছি। ভালো থাকবেন সবাই।